পুরা মেয়েটা আপনাকে দিয়ে দিছে চিরজীবনের জন্য। পড়ালেখা করেছে বাপমা পয়সা করে খরচ করে, এখন সে তার শিক্ষাটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, ঠিক না বেঠিক? তার বাপমা তার পিছনে খরচ করে তাকে মানুষ করছে, এখন কাজ করে সেবা করে আপনার বাসায় আসে, তাই না? উচিত ছিল শ্বশুর শাশুড়ির পায়ের কাছে যায় বৈশা বলা, শ্বশুর আব্বাজি শাশুড়ি আম্মা যান, আপনাদের এই মানুষ মেয়ে মানুষ করতে যত টাকা পয়সা খরচ করছেন সবগুলো আনুমানিক হিসাব করে বাইর করেন, আমি আজকে না পারি সারা জীবন হইলো এই দায় দেনা পরিশোধ করব, কারণ খরচ করে মেয়েটাকে মানুষ করছেন, তারপরে এটা তো বিক্রয়যোগ্য না, আস্ত কলিজার টুকরাটারে আমাদের হাতে তুলে দিয়েছেন, চিরজীবনের জন্য সে বাড়িতে চলে আসছে, আমাদের হয়ে গেছে। এত বড় একটা নেয়ামত পাইছি আপনাদের মাধ্যমে, আপনাদের এই কৃতজ্ঞতা কখনো শুকর আদায় করতে পারবো না। সেইটা তো করেনই না, বরং উল্টা বরং মেয়ের বাপের কাছ থেকে ইনায়া বিনায়া বলেন যে ফ্রিজ তো আমার আসলে দরকার নাই, আপনার মেয়ের জন্যই দরকার। মোটরসাইকেল আমি কি করব, আমি তো এমনিই চলতে পারি, আপনার মেয়েকে পিছনে একটু ঘোরা লাগবে না, সেজন্য মোটরসাইকেল দিলে আপনার মেয়েরই ভালো হবে। এগুলোর নাম কি? এই ছোট লোকই থেকে আমরা বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ। যুবক যারা বিয়ে করেন নাই খবরদার মেরুদণ্ড সোজা করেন। আমার অল্প আছে, আমি গরিব মানুষ, ওই গরিব মানুষ অল্প নিয়ে থাকবো, শ্বশুর বাড়ির জিনিসের দিকে আমি তাকাবো না, ছোট লোকই করবো।